প্রায় 2 বছর ধরে চলে আসা প্রেমের সম্পর্ক, বিয়ে করবে বলে কোরআন ছুঁয়ে শপথ, কিংবা জীবন চলে গেলেও প্রেমিকাকে না ছাড়ার প্রতিজ্ঞা করেন প্রেমিক মাহি। অতঃপর বিয়ের প্রলোভনের শারীরিক সম্পর্ক, তারপর হঠাৎ করেই একদিন উধাও প্রেমিক। আর প্রেমিকা এখন প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে 3 দিন ধরে করছেন অনশন। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাদনগর বাজেহালতি গ্রামে। এই গ্রামের আপেল শিকদারের কলেজ পড়ুয়া ছেলে মাহির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই ছাত্রীর। সদ্য এসএসসি শেষ করা 16 বছরের এই তরুণীর দাবি, প্রেমিক মাহি তাকে বিয়ে করবে বলে কোরআন ছুঁয়েও শপথ করে। প্রথম তখন এখানে যখন বুড়িরাত আসছিলাম, যেখানে তখন ভোট হয়েছিল, তখন তারপর থেকে মানে আসতে মানে বিয়ে, তারপরে হচ্ছে যে অত বেশি কথা বলে না, যে এখানে জালসা হলো তারপর থেকে মানে ভালো করে মানে ওর সাথে আমার কথাবার্তা, তারপরে রোজার 1 মাস ভালো করে কথা বলেছে, ঈদের ভিতরে দেখা করেছে, তারপরে খোলাবাড়ি বেরোতে নিয়ে গেছে। ওইখান থেকে আসার পর আমার হচ্ছে ঈদের পর দিন আমার বাসায় বলেছে তোমার আব্বু যখন থাকবে না তখন আমাকে ডাকবে, তখন আমি হচ্ছে যে বলেছি আমার আব্বু নাই, তখন আর বাসায় গেছিলো, যা 1 রাত থেকে আসছে, তারপরে কয়েকদিন তার 1 মাস পরে আবার হচ্ছে যে গেছিল। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে মাহি তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ ওই তরুণীর। কিন্তু হঠাৎ করেই মাহি তার প্রেমিকার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেন। পরে প্রেমিকা বিয়ের দাবিতে গত 19 মে সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন। তরুণীর দাবি তার কাছে অনেক প্রমাণ রয়েছে, এই মুহূর্তে তাকে বিয়ে না করলে অনশন করে মরে যাবেন, কিন্তু সেখান থেকে সরবেন না। তারপরে হচ্ছে যে ভিডিও আছে, একটা বেড়াতে গেছিল ওইটা ভিডিও আছে, তারপর অনেকদিন হয়ে গেছে, হচ্ছে যে এখন বলেছে এসে যে দুজনের বিরুদ্ধে অনেক কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন আমি মানে সম্পর্ক রাখতে পারবো না, এগুলো বলেছি। আর এখানে এসেছি হচ্ছে যে মাহিনকে বিয়ে করার জন্য, যদি বিয়ে না দিই তাহলে আমি পিছু মরে যাবো, এছাড়া আমার উপায় নেই। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী চান এই ঘটনার সুষ্ঠু সমাধান। বাজেহালতি পাড়াতে যে ঘটনা ঘটছে, এখানে সেই মেয়েকে আমি জিজ্ঞাসাবাদ করলাম, তাকে কেউ অন্যায় কিছু বলে নাই এবং সে নির্যাতিত হয় না, সে ওখানে শান্তি স্থাপনভাবে বসে আছে এবং আমি এই মুহূর্তে চাচ্ছি এর একটা সুষ্ঠু বিধান। আমি মেয়ের সাথে এলাকার লোকজন কথা বললো, শুনলাম এবং মেয়ের মুখেও শুনলাম, মেয়েকে কেউ টর্চারও করে নাই, কেউ কিছু বলেও নাই, মেয়ে সুষ্ঠুভাবেই ছিল এবং এই সুষ্ঠু সমাধান হলেই মেয়েটা ভালো থাকবে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এমন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও নিবিড় সম্পর্ক ও সচেতনতা গড়ে তোলার আহ্বান সচেতন মহলের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।